এই দিকটা আমরা আজিমগঞ্জের দিকে দেখাচ্ছি, আর এই দিকটা সরকারি রামপুরহাট দেখাচ্ছি। এই দিকটা পশ্চিম দিক, এই দিকটা পূর্ব দিক। আমরা একটা ব্যাপারে এটাকে বললাম যে এই যে এই পুরোনো বিল্ডিংটা দেখছেন, দেখুন একটু ভাঙা এখন। এখানে কিন্তু আমাদের যে মমতা ব্যানার্জি এখানে 2010 সালে 15ই ডিসেম্বর নিজে হাতে ফিতা কেটেছিলেন, আবার চালু করে দিয়েছিলেন আমাদের রিজার্ভেশন সেকশনটা। হ্যাঁ, তারপরে কিন্তু 2010 সালে করেছিলেন, কিন্তু 2016 থেকে কিন্তু বন্ধ আছে। সাগরদিঘি স্টেশন আমরা দেখাচ্ছি। এটা লাইন দিয়ে টিকিট কাটছে। দেখুন এখানে অটো টিকিটেও কাটার ব্যবস্থা হয়। এই যে এখানে দেখুন কাউন্টার নাম্বার 1, এইটা আমাদের রিজার্ভেশনের একটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এখন সেই যে বন্ধ হয়েছে কোন কারণে, অজ্ঞাত কারণে কিন্তু বন্ধ করে দেওয়া আছে। নতুন বিল্ডিং এখানে আসার পর 16 সালে এখানে 15 সালের পরে চালু হয়েছে এই বিল্ডিং, কিন্তু 16 সাল থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকম এটা শুধু ইউটিএসের কাউন্টার, একটা মাত্র ইউটিএসের কাউন্টার। কোনো রকমের আমরা সহযোগিতা পর্যন্ত পাচ্ছি না। আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম 23 সালে আমাদের আগস্ট মাসে 24 কি 28 তারিখে সেখানে। তারপরে আমরা গত 1.5 মাস আগেও আমরা ডিআরএমের কাছে, এডিএমের কাছে, ডিএম সবার সঙ্গে দেখা করেছি, কিন্তু কোনো রকম কাজ হয়নি। এখানে একটা সাইকেল স্ট্যান্ড ছিল, সাইকেল স্ট্যান্ডটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর কেউ এমনি বিনা পয়সা রাখছে। তবে এলাকা কিন্তু প্রোটেক্টেড আছে, এলাকা প্রোটেক্টেড আছে, ভালো রেলের সহযোগিতা আছে। সব স্টেশন মাস্টার এরা সবাই ভালো, কিন্তু মেনলি হচ্ছে অজ্ঞাত কারণে যে বন্ধ করে দিয়েছে সেটা কিন্তু চালানোর উপরে কারো কিন্তু পদক্ষেপ নেই। এইটুকুই আমাদের দুঃখ। তো যাই হোক, আমরা চাইছি আগামী দিন এটা চালু হোক, খুব তাড়াতাড়ি চালু হোক। এবছর আমাদের গত সেশনে এবছরে আমাদের 1 কোটি টাকার যে সেল দেখানো হয়েছে সাগরদিঘি মোটগ্রামের 2 কোটি টাকার বেশি। আগামী দিনে সাগরদিঘি থেকে 3 কোটি টাকা আমরা চাইব। আর মাঝে মাঝে রেল যে অ্যানাউন্সমেন্ট করছে এইখান থেকে টিকিট কাটুন। হ্যাঁ, এইখান থেকে মেনলি হচ্ছে সাগরদিঘি থেকে আজিমগঞ্জ পর্যন্ত কিন্তু উইদাউট টিকিটের সংখ্যাটা বেশি। হ্যাঁ, উইদাউট টিকিটের সংখ্যাটা বেশি। সেই জায়গাটা যদি একটু ড্রাইভ দেয় তাহলে আরও হবে, এটুকু আমরা আশা করি। নমস্কার।